স্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন শেফ শাহজাদির চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু একটি রেসিপি, সুজির পাকোয়ান, যা খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। এবং চলুন শুরু করি আমাদের সুজির পাকোয়ান রেসিপি। দেখুন, আমি সুজির রেসিপি বানাবার জন্যে আমি 3 কাপ সুজি নেব। 2 কাপ আর 1 কাপ, 3 কাপ সুজি নিলাম। এই সুজিটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম দুবার পরিষ্কার করে। আপনাদেরকে আমি চামচে করে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ধোয়া হয়েছে। এবার এর মধ্যে আমি 1.5 কাপ দুধ দিলাম, গায়ের দুধ। আপনাদের হাতের কাছে যে দুধ থাকবে ওই দুধটাই দিবেন। আবার এটাকে আমি ভালো করে আবার নেড়ে নিচ্ছি যেন কোনো গোলা না পেকে থাকে। দেখুন কত সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 কাপ চিনি দেব। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে আপনারা চিনিটা দিবেন। এটাকেও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যেন এর মধ্যে কোনো লাঞ্চ না থাকে। সুন্দরভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দেখুন এর মধ্যে আমি একটু দারচিনি গুঁড়ো দিব স্বাদ অনুযায়ী। যেন দারচিনিটা দিচ্ছি আমি একটু খুশবুর জন্যে, যেন আমার পাকোয়ানটার মধ্যে খুশবু ছাড়ে। আর এটাকে আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আপনারা যত রেস্টে রাখবেন তত ভালো। এবার আমার কাছে হাতের গোড়ায় কিশমিশ ছিল, ওই কিশমিশটাও আমি ওতে অ্যাড করে দিলাম। আপনি এতে কাজু বাদামও অ্যাড করতে পারেন, চেরিও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছার মতো পেস্তা বাদামও অ্যাড করতে পারেন। আপনারা যত ড্রাই ফ্রুট দেবেন তত ভালো হবে। এবার দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি রান্নার তেল দিচ্ছি। ওই 250 মতন তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। দেখুন তেলটা গরম হতে চলেছে আমার। এবার ওর মধ্যে আমি 1 চামচ ওই সুজিটা দিলাম। দেখুন সুজিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। এবার নিচেরটা যখন হয়ে যাবে তখন আমি ওই খুন্তি করে ওটাকে একবার পাল্টিয়ে নেব। দেখুন আমার তলের মধ্যে কিন্তু লাগেনি, কত সুন্দর ফুলো ফুলো হয়েছে। দেখুন আপনি যদি এটাকে রেস্টে আরও রাখেন তাহলে আপনার সুজিটা আরও সফট হবে, নরম হবে এবং ফুলবেও, নরম তুলতুলে মতন, খেতেও আরও সুস্বাদু হবে। এটা বাচ্চাদের জন্য ব্রেকফাস্টের জন্য খুব ভালো খাবার, বড়দের জন্যও খুব ভালো খাবার। দেখুন আমি তুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুলো ফুলো হয়েছে। এর মধ্যে আপনাকে কিছু অ্যাড করতে হবে না, শুধু সুজির মধ্যেই হবে জিনিসটা। এর মধ্যে যদি আপনি আটাও অ্যাড করা যাবে, কিন্তু এতটা সুস্বাদু হবে না, নরম তুলতুলে হবে না। এই যে দেখুন আপনাকে আমি ভেঙেও দেখাচ্ছি। দেখুন আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদেরকে ভালো লেগেছে তো আপনারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।